প্রবাসী ভাইদেরকে বলতেছি, 15 বছর বিদেশে বসে থাকবেন না, 10 বছর বিদেশে বসে থাকবেন না। প্রতি 1-2 বছর পর পর আসবেন, নিজের স্ত্রীকে সময় দিবেন, নিজেকে সময় দিবেন, নিজের বাল বাচ্চাকে সময় দিবেন। আপনি প্রবাসে বসে আছেন 15 বছর 20 বছর, আপনার ছেলে এখানে বাবা টাকা পাঠাচ্ছে হুন্ডা একটা লইয়া সারাদিন ঘুরে, আর কয়দিন পরে আসতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কারণ গার্জিয়ান নাই। কে নাই? কে নাই? গার্জিয়ান নাই। মা কি সন্তানকে রাস্তায় যাই হামালতে পারে? সন্তানকে হামালে কে? ছেলে সন্তানকে সামলায় কে? বাবা। ঠিক কিনা? এই জন্য বিদেশে গিয়ে 15-20 বছর বসে থাকবেন না। বলবেন হুজুর আমার তো অর্থনৈতিক অনেক বেশি সমস্যা। আর ভাই আপনার অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে, আপনার আল্লাহ তো আপনার শারীরিক চাহিদা আল্লাহ দিছে। আর আল্লাহর আপনার জন্য রিজিক যেটা আপনি আল্লাহ নির্দিষ্ট করছে, এর বাইরে আপনি 30 বছর বসে দেখলেও আল্লাহ এর বাইরে বেশি দিবে না। দিবে? যেটা নির্দিষ্ট করছে নির্দিষ্ট বাইরে দিবে। তবে হ্যাঁ, কথা আছে, যদি আল্লাহর কাছে বেশি চাই আল্লাহ কিছু বাড়াই দিবে, এটা ঠিক আছে। কিন্তু আপনি সারা জীবন পড়ে দেখতে আল্লাহ কয় না। ঠিক আছে না? আর এদের আরেকটা সমস্যা হয়, প্রবাসীদের আরেকটা সমস্যা হয়, ওনাদের স্ত্রীরা ঘরে থাকে না। ঠিক কিনা? অহরহর এই প্রবলেমটা আমাদের এই সমাজে আছে। ভাই একটু আগে বলছিলাম, প্রত্যেকের শারীরিক চাহিদা আল্লাহ পাক দিয়েছেন। আপনি আপনার স্ত্রীকে ঘরে একা রেখে আপনি বিদেশে বসে আছেন, ওই মহিলারও তো তার শারীরিক চাহিদা আছে না? ওর চাহিদা মিটানোর জন্য প্রয়োজন হয় না? শয়তান তখন তাকে ওয়াসওয়াসা দিয়ে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে। বলেন ঠিক কিনা?